আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মাওয়াতে ইলিশ খাওয়ার জন্য। আমরা এখন মাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিয়ে দিলাম। আজকে ঢাকার রাস্তাটা অনেক ফাঁকা ছিল। যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরেও তেমন কোনো জ্যাম ছিল না। পোস্তকলা ব্রিজটাও তাড়াতাড়ি পার হয়ে গেছি, তেমন কোনো জ্যামে পড়তে হয় নাই। ভালোই শীত শীত লাগতেছে ভাই। মাওয়ার ফেরিঘাটে যাওয়ার আগে আমরা পদ্মা সেতু দিয়ে ওই পার থেকে ঘুরে আসলাম। সামনেই টোল প্লাজা। সো আমরা এখানে টোল দিয়ে ওই পার থেকে ঘুরে আবার এই পাশে এসে তারপর আমরা মাওয়া ফেরিঘাটে যাব। খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার মতো। খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। পদ্মা সেতু দিয়ে আরও একবার যাওয়া হয়েছে। এটা হচ্ছে আমার দ্বিতীয়বার। প্রথমবার কুয়াকাটা যাওয়ার সময়, এরপর এটা হচ্ছে দ্বিতীয়বার। এত বড় সেতু, সেতুটির দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। সেতুতে উঠার পর তো শেষই হয় না। ভাই রে ভাই, কত বড় পদ্মা সেতু। অবশেষে চলে আসলাম বন্ধুরা মাওয়া ফেরিঘাটে। ঘাটে যাওয়ার আগে আমরা আমাদের খাওয়া দাওয়াটা সেরে নেব কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো চলেন দেখি আগে এই রেস্টুরেন্টে ইলিশের দাম কত বলে। যদিও এখন এখানে ইলিশের অনেক দাম, তবে শুধুমাত্র এখানেই না, সব জায়গায় ইলিশের এখন অনেক দাম। এখানে কিন্তু অনেক বার্গেটিং করতে হয়। যত বার্গেটিং করতে পারবেন আপনি, তত দাম কমাতে পারবেন। তাহলে কিন্তু আপনি ইলিশ কিনে জিততে পারবেন। এখানে ওনারা 1700-1800 টাকা করে চাচ্ছে। আমরা এখান থেকে 2টা মাছ নিয়ে নিলাম। মাছগুলো মোটামুটি বড় সাইজেরই আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে মাছগুলো পিস পিস করে
সরিষার তেলে ভাজতেছে, সাথে বেগুন ভাজতেছে। আমাদের খাবার রেডি, আমরা এখন খেতে বসে পড়লাম সবাই একসাথে। এখানে তখন তেমন একটা ভিড় ছিল না, কারণ আমরা সন্ধ্যা টাইমে গেছি। এখানে মানুষ আসা শুরু করে রাত 11টা-12টার পরে, তাই তেমন কোনো ভিড় ছিল না তখন। এখন আমরা চলে যাব হচ্ছে ঘাটে। এই সেই পদ্মা নদীর ঘাট, মাওয়া ফেরি ঘাট। তারপর এখন আবার আমরা ব্যাক করার জন্য রওনা দিয়ে দিলাম। শীতের মধ্যে ঘুরতে যাইতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কার কার শীতের মধ্যে ঘুরতে যাইতে ভালো লাগে কমেন্টে জানিয়ে দিয়েন। আর বেশি বেশি করে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়েন। সবাই বেশি বেশি সাপোর্ট করেন, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ পাবো এবং চেষ্টা করে যাব। সবাইকে অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।